যখন একজন মানুষ মারা যায় তখন তাকে কবর দেয়া হয়। কবরের জীবনের সময়কাল হল মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত। এই দীর্ঘ সময়ে কারক কবর জান্নাতের একটি টুকরো হয়ে উঠবে, আবার কারক কবর জাহান্নামের একটি গর্ত হবে। হয় সে জান্নাতের নিয়ামত ভোগ করবে অথবা কিয়ামত পর্যন্ত ভয়ঙ্কর শাস্তি ও যন্ত্রণা ভোগ করবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী কবরের আযাব সত্য। কোরআন শরীফ ও সহিহ হাদিসে এর অসংখ্য প্রমাণ রয়েছে। কিন্তু অনেক অবিশ্বাসী প্রশ্ন তোলে, যদি কবরের আযাব সত্যিই ভয়ঙ্কর হয়, তবে আমরা কেন মৃতের আর্তনাদ শুনি না? মৃত ব্যক্তিই বা কিভাবে সেই আযাব অনুভব করে? প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব কেবল ইসলামের আলোকে নয়, বিজ্ঞানের আলোচনার মাধ্যমেও। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কবরের আযাব চিরন্তন সত্য। কোরআনে আল্লাহ বলেছেন, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। অচিরেই আমি তাদেরকে দুইবার আযাব দেব, তারপর তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে মহা আযাবের দিকে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। কবরের আযাব সম্পর্কে বহু আয়াত রয়েছে। হাদিসে বলা হয়েছে, মৃত ব্যক্তিকে কখনো লোহার হাতুড়ি দিয়ে কবরের দুই পাশ থেকে আঘাত করা হয়, কখনো সাপ দিয়ে মারা হয়, কখনো বিষাক্ত পোকা কামড় দেয়। তখন সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, কিন্তু আমরা কি কখনো সেই চিৎকার শুনতে পাই? হাদিসে এসেছে, অবিশ্বাসীকে কবরের প্রশ্নোত্তরের পর লোহার হাতুড়ি দিয়ে কান বরাবর আঘাত করা হয় আর সে প্রবল চিৎকার করে। কিন্তু মানুষ কেন সেই শব্দ শুনতে পায় না, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই উম্মতকে কবরের আযাব দেওয়া হচ্ছে। যদি আমি আশঙ্কা না করতাম যে তোমরা ভয়ে মৃতকে দাফন করবে না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তোমরা কবরের আযাবের সেই শব্দ শুনতে পারো যেমন আমি শুনি। তবে হাদিসে এটাও উল্লেখ আছে যে মানুষ ও জিন ছাড়া অনেক প্রাণী কবরের আযাবের শব্দ শুনতে পারে। অনেকেই প্রশ্ন করে, তাহলে কবরে থাকা আর্তনাদ শুনে পাখি বা অন্য প্রাণীরা ভয়ে ছুটে পালিয়ে যায় না কেন? এর জবাব হলো, হাদিসে শুধু বলা হয়েছে প্রাণীরা আযাব উপলব্ধি করে, কিন্তু কতটুকু করে তা বিস্তারিত বলা হয়নি। হয়তো তারা আংশিক বুঝতে পারে, হয়তো সম্পূর্ণরূপে। উদাহরণস্বরূপ, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠে চড়ে এমন একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে মৃতরা আযাব পাচ্ছিল। তখন খচ্চরটি ভয়ে ছুটে যায়, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পড়ে যাচ্ছিলেন। যদি মানুষ ও জিন কবরের আযাব শুনতে পেত, তবে দুনিয়াতে কেউ খারাপ থাকতো না, সবাই ঈমান আনত। কেউ কাফের থাকতো না, পাপী পাপ করত না, সবাই নবীদের মতো নির্দোষ হয়ে যেত। তখন ঈমানের পরীক্ষা থাকতো না। আল্লাহ তা চান না। তিনি চান মানুষ না দেখে না শুনেই ঈমান আনুক। আর যারা এমন ঈমান আনে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। এই কারণেই মানুষ ও জিনের কাছ থেকে কবরের আযাবের শব্দ গোপন রাখা হয়েছে। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এমন কারণ ছিল না, তাই তারা তা শুনতে ও অনুভব করতে সক্ষম। এখন প্রশ্ন আসে, মৃত ব্যক্তি কি নিজেই কবরের আযাবের শব্দ শোনে? এটি বোঝার জন্য আমাদের জানতে হবে সাউন্ড ওয়েভ সম্পর্কে। সাউন্ড ওয়েভ হলো এক ধরনের ভৌত তরঙ্গ যা বাতাস বা অন্য কোনো মাধ্যমের ভেতর দিয়ে ভ্রমণ করে। এটি যখন বায়ুকণাকে আন্দোলিত করে তখন শব্দ আমাদের কানে পৌঁছে এবং আমরা তা শুনতে পাই। আধুনিক গবেষণায় দেখা গেছে, শব্দ তরঙ্গ মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে গভীরভাবে প্রভাবিত করে। মৃত্যুর পরও শারীরিক সবকিছু বন্ধ হয়ে গেলেও কিছু স্নায়বিক কার্যক্রম কিছু সময় পর্যন্ত চালু থাকে। বিশেষ করে মৃত্যু পূর্ব বা মৃত্যু পরবর্তী গুরুতর আঘাতের সময় মস্তিষ্ক কিছু সিগন্যাল পাঠাতে থাকে। এটি ইঙ্গিত দেয় যে মৃত্যুর পরও কিছুটা সংযোগ বা অবশিষ্ট শক্তি থাকতে পারে, যা কবরের আযাব বা নিয়ামতের অংশ হতে পারে। মূলত মানুষের কাছে কবরের আযাব দেখার দৃষ্টি নেই, শোনার ক্ষমতা অসীমিত। তবে আল্লাহ যার ইচ্ছা করেন তাকেই দেখান বা শোনান। তাহলে আল্লাহর সীমাহীন শক্তিতে বিশ্বাসীরা কেন এসব অস্বীকার করবে?